এতদিন মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে খেলাটা খেলে এসেছে তা আজ জলের মতো পরিষ্কার। নিজেরা আড়ালে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাঁধে বন্দুক রেখে একের পর এক যুদ্ধ বাঁধিয়েছে ইসরায়েল, যার মূল উদ্দেশ্য ছিল একটাই, মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান আধিপত্যকে যে কোনো মূল্যে ঠেকানো। ইসরায়েল ভালো করেই জানতো ইরান যদি একবার এই অঞ্চলে তার পূর্ণ শক্তির বিকাশ ঘটাতে পারে তবে মধ্যপ্রাচ্যে তেল আবিবের দাদাগিরির চিরতরে খতম হয়ে যাবে। আর এই ভয়েই তারা বছরের পর বছর ধরে ওয়াশিংটনকে একের পরে এক কুমন্ত্রণা দিয়ে এসেছে। ইরান জুজু দেখিয়ে আমেরিকাকে তেহরানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। কিন্তু স্বার্থের রাজনীতিতে যুক্তরাষ্ট্র এমন এক রাষ্ট্র যারা নিজের লাভ ছাড়া এক কদমও এগোয় না। এই যুদ্ধে এসে হোয়াইট হাউস অবশেষে টের পেয়ে গেছে ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে জেতা তো দূরের কথা, উল্টো পরাশক্তি হিসেবে আমেরিকার নিজেদের যে একটা বৈশ্বিক নামডাক আর দম্ভ ছিল তা একেবারে চাটিবাটি গোল হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আমেরিকা বুঝে গিয়েছে ইসরায়েলের এই শয়তানির চক্করে অন্ধের মতো পা দিলে বিশ্বমঞ্চে ওয়াশিংটনের সাম্রাজ্যবাদীর আধিপত্যের কফিন তৈরি হয়ে যাবে। আর ঠিক এই কারণেই নিজেদের মান সম্মান আর পরাশক্তির তকমা বাঁচাতে আমেরিকা এখন বাধ্য হয়ে ইরানের সাথে আকস্মিক শান্তি চুক্তিতে সই করেছে। এদিকে নিজেদের তৈরি করা ফাঁদে নিজেরাই আটকে পড়েছে ইসরায়েল। এখন মরণ কামড় দিয়ে শুরু করেছে লেবাননে যে নরকীয় তাণ্ডব আর লাগাতার হামলা তারা চালাচ্ছে তা মূলত এই চুক্তির বিরুদ্ধে তাদের শেষ মরিয়া চেষ্টা। কিন্তু ওয়াশিংটন আর তেহরান স্পষ্ট জানিয়েছে আমেরিকার কাঁধে ভর করে অন্যের ঘাড় ভাঙার দিন শেষ। এই নাটকীয় মোড়ে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র কি সত্যিই বদলে যাবে? পুরো ভূ রাজনৈতিক সমীকরণ উল্টে দেওয়ার এই রোমাঞ্চকর প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। ক্যাটো ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং সাবেক মার্কিন বিশেষ সহকারী ডগ ব্যান্ডো আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন ওয়াশিংটন এখন ইসরায়েলকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার চরম চাপ প্রয়োগ করছে। বৈরুত এবং দক্ষিণ লেবাননে যে নরকীয় তাণ্ডব চালাচ্ছে সেখানে লাখ লাখ মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তা ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই বরদাস্ত করতে চাইছেন না। ট্রাম্পের স্পষ্ট লক্ষ্য এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানো, কিন্তু নেতানিয়াহু নিজের বিচার এবং ক্ষমতা বাঁচাতে এই শান্তি প্রক্রিয়াকে ভণ্ডুল করতে চাইছেন। আর ঠিক এই কারণেই ট্রাম্প এবার নাটকীয়তার পথ ছেড়ে সরাসরি অ্যাকশনে নেমেছেন। তেহরানের সাথে হওয়া ঐতিহাসিক চুক্তিকে বাঁচাতে ট্রাম্প এখন এতটাই মরিয়া যে ইরানের সাথে একজোট হয়ে ইসরায়েলি আগ্রাসন গুড়িয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করছেন। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন তিনি বিশ্বমঞ্চে আর কোনো যুদ্ধ চান না। যদি ইসরায়েল আমেরিকার এই নির্দেশ অমান্য করে সাউথ লেবাননে যুদ্ধ চালিয়ে যায় তবে 24 ঘন্টা পার হতেই ইসরায়েলকে দেওয়া সমস্ত আর্থিক সাহায্য এবং অত্যাধুনিক অস্ত্র সরবরাহ চিরতরে বন্ধ করে দেওয়া হবে। শুধু তাই নয়, ইসরায়েলকে দেওয়া সমস্ত সামরিক সেবা ও গোয়েন্দা তথ্য আদান প্রদান এক লম্হায় স্থগিত হয়ে যাবে। আর এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো মার্কিন নির্দেশ অমান্য করে নেতানিয়াহু যদি মধ্যপ্রাচ্যকে আবারও উত্তপ্ত করেন তবে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকার এই বিপুল অস্ত্র এবং অর্থ ছাড়া ইসরায়েল কোনোভাবেই দীর্ঘমেয়াদী যুদ্ধ টিকিয়ে রাখতে পারবে না। যে খবরটি শোনার জন্য তেল আবিব মোটেও প্রস্তুত ছিল না, আজ সেই চরম দুঃসংবাদই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে গোটা ইসরায়েলে। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে আকস্মিক শান্তি চুক্তির কথা প্রকাশ হতেই ইসরায়েলের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা আর এক অদ্ভুত অস্থিরতার কালো ছায়া নেমে এসেছে। পাকিস্তান যখন ওই ঐতিহাসিক সন্ধির মূল মধ্যস্থকারী হিসেবে আত্মপ্রকাশ করলো তখন তেল আবিবের ক্ষমতার অন্দরমহলে এক দীর্ঘ স্তম্ভতা গ্রাস করেছিল। ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী বেজালেল স্মোট্রিচ নিজের রাগ সংবরণ করতে না পেরে সরাসরি ঘোষণা করেছেন এই চুক্তি কেবল ইসরায়েলের বিপর্যয় নয় বরং পুরো মুক্ত বিশ্বের জন্য এক চরম কলঙ্ক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েল আমেরিকার কোনো অনুগত দাস নয়। একই রকম অবাধ্যতার সুর শোনা গেছে আর এক প্রভাবশালী মন্ত্রী ইতামার বেন গাভিরের কণ্ঠেও। তিনি অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো আন্তর্জাতিক সমঝোতা বা আমেরিকার কোনো রক্তচক্ষু ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা কিংবা সিদ্ধান্ত গ্রহণকে এক চুলো বাধাগ্রস্ত করতে পারবে না। ইরান এবং লেবাননের রণাঙ্গনে যে বিধ্বংসী সামরিক অভিযান চালিয়েছিল তার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জিত হওয়ার আগেই ওয়াশিংটন এই চুক্তি সই করতে বসেছে।
আমেরিকার সাথে হওয়া ঐতিহাসিক চুক্তির আড়ালে যে নোংরা চোরের খেলা চলছিল তার উপর এবার সরাসরি মহাপ্রলয়নকারী আঘাত এনেছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক সমঝোতা স্মারক সই হওয়ার পর ওয়াশিংটন ভেবেছিল মধ্যপ্রাচ্যের সম্পদ লুট করার পথ হয়তো এবার পরিষ্কার, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার বেআইনি তেল চুরি করার সময় তাদের বাণিজ্যিক জাহাজগুলোর উপর ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালিয়ে পুরো বিশ্বকে স্তম্ভ করে দিয়েছে ইরান। এনবিসি নিউজের এই বিস্ফোরক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তারা নিজেরাই লাঞ্ছনার কথা স্বীকার করে জানিয়েছেন, চুক্তির পর থেকে প্রতি রাতে হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে লাগাতার ড্রোন ছুড়ছে ইরান এলিট ফোর্স আইআরজিসি। তেহরানের নীতি নির্ধারকরা ওয়াশিংটনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, হোয়াইট হাউসের সাথে চুক্তি মানেই হরমুজের উপর ইরানের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া নয়। এই কৌশলগত জলসীমা দিয়ে যদি আমেরিকাকে চলাফেরা করতে হয় তবে ইরানকে নির্দিষ্ট টোল বা কর দিয়েই চলাফেরা করতে হবে। আর যদি টোল না দিয়ে চোরের মতো তেল চুরি করে পালানোর চেষ্টা করা হয় তবে আইআরজিসির কামিকাজে ড্রোনগুলো মার্কিন জাহাজকে সাগরের বুকে জ্যান্ত কবর দিতে 1 সেকেন্ডও দ্বিধা করবে না। এটি কেবল একটি ড্রোন হামলা নয়, বরং এটি আমেরিকার সাম্রাজ্যবাদী দম্ভের বিরুদ্ধে তেহরানের এক প্রকাশ্য ইশতেহার। ইসরায়েলের এই দীর্ঘদিনের শয়তানি আর আমেরিকার এই আকস্মিক বোধোদয় কি সত্যি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর আন্তর্জাতিক রাজনীতির এমন গরম খবর নিয়মিত আপডেট পেতে দ্য ট্রেন্ড নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।